কালনার পুরপ্রধান আপনাদের মনে করিয়ে দিই, যেখানে রক্ষীকে ধাক্কা মারা তুই তোকারি, যেখানে ডিএম এসপিদের কাছে অভিযোগ জানানো হয়েছিল, আর সেই কালনার পুরপ্রধানের আরেক কীর্তি ভাইরাল। একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদের, দেখুন, প্রথমে শুনুন। তুই কোন লিখিত কমপ্লেন করেছিস? কমপ্লেন আমি আনন্দ বলছি। দেখুন জেঠু, ঠিক আছে, আমাকে ওরকম কিস্তি খাবারই দেবেন না। আপনার সঙ্গে আমি কিন্তু ভদ্র ভাষায় কথা বলছি, ঠিক আছে? সবাই চিনতে পারে। আপনি ওইসব কিস্তি খাবারই দিয়ে কথা বলতে পারেন না। আপনার বয়স থেকে আমার বয়স অনেক কম, আপনি আমাকে কি ভাষায় কথাটা বলছেন? নবকুমার রয়েছে আমার সঙ্গে, নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, এই যে অডিও ভাইরাল হয়েছে, এই অডিও কবেকার অডিও? কেন তিনি এইভাবে হুমকি দিচ্ছিলেন? এই বিষয়ে কি পুরপ্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো তমশ্রী, এইটা হলো 2023 সালের 5ই সেপ্টেম্বরের ঘটনা। একটি ছেলে, তার সময় দাস, তিনি হচ্ছে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি তার এলাকাতে একটি জায়গায় ডিপ টিউবওয়েল বসাতে যায় এবং সেইখানে পুরপ্রধান বারণ করে যে এখানে বসানো যাবে না, একটা অনুমতির দরকার আছে, সেখান থেকে নিতে হবে অনুমতিটি। তার পরবর্তীকালে সে দেখে একটা বেআইনি জায়গায় সেখানে ডিপ টিউবওয়েলটি বসছে। এই কারণে তাকে জিজ্ঞাসা করলে সে তখন বিষয়টিতে বলে যে আমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলাম এবং সেই পোস্টের দেখে পুরপ্রধান তাকে ফোনে জানায় যে এই ধরনের বিতর্কিত পোস্ট কেন করা হয়েছে এবং সেই মাধ্যমেই বচসা বাঁধে এবং সেখানে তাদের বাকবিতণ্ডা হয়। এবং সেই অডিও এতদিন পর্যন্ত কিছু ছিল না, কিন্তু হঠাৎ করে সেই ভিডিও সমাজ মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে এবং সেখানেই কালনাতে একটা চর্চিত বিষয় হয়ে দাঁড়ায়। এই বিষয়ে আমরা যখন আনন্দ দত্তকে জিজ্ঞেস করি, তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া কোনো জানাবেন না বলে তিনি জানিয়েছেন। কিন্তু ওই ছেলেটি এই বিষয়টা আমরা জানানো যে এতদিন পরে কেন সোশ্যাল মিডিয়া এই ঘটনাটা চাউরালো, তো বলে যে জানি না, এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া ছিল দীর্ঘদিন, হঠাৎ করে এটা আসাতে আবার নতুন করে বিতর্কের দানা বেঁধেছে। বেশ নবকুমার। সাবমার্শাল বসানো নিয়ে আমার সঙ্গে বচসা হয় এবং উনি বেআইনি জায়গায় সাবমার্শাল বসাচ্ছিলেন, তাই এটা বলাতে উনি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেন এবং শুধু আমাকে বলে না, সাধারণ মানুষ যদি কোনো কথা বলতে যায় তাকেও গালিগালাজ দেয়। হ্যাঁ, দলকে আমরা জানিয়েছি, দল যথাযথ ব্যবস্থা নেবে বলেছেন।